আমাদের মধ্যে অনেকেই কিন্তু ইউজড আইফোন কেনার সময় একটি দুশ্চিন্তা থাকেন যে আইফোনটির কোনো পার্টস চেঞ্জ না তো, আবার কোনো পার্টসে প্রবলেম না তো, কোনো পার্টসে প্রবলেম আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো। তো ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা 3U টুলস এর মাধ্যমে দেখতে পারেন আপনার আইফোনটির কোনো পার্টস প্রবলেম আছে কিনা বা কোনো পার্টস চেঞ্জ করা আছে কিনা, একদম ইন ডিটেইলস সবকিছু দেখতে পারেন এই 3 টুলস এর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন অবশ্যই ভিডিও কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো 3U টুলস দিয়ে আমরা এই চেকটি করার জন্য ফার্স্টে আমরা চলে আসবো আমাদের গুগলে আসার পর এখানে আমরা সার্চে লিখবো হলো 3U টুলস। লেখার পর এখান থেকে আমরা সার্চে টাচ করে দিব। তারপর 2 নম্বরে যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে টাচ করব। এখান থেকে অনেক ধরনের ওয়েবসাইট আমরা পেয়ে যাব। এখান থেকে 2 নম্বর ওয়েবসাইটে টাচ করব। এরপর এখান থেকে একটু নিচে চলে গিয়ে আমরা ফ্রি ডাউনলোড এখানে টাচ করব। টাচ করার পর দেখতে পারবেন আমাদের ফ্রি ডাউনলোড করতে বলছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর দেখুন এখানে আমাদের ডাউনলোড আইকনে কিন্তু ডাউনলোড হচ্ছে এই 3 টুলস। তো আমার ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। এখান থেকে ক্রসে টাচ করে আমরা ফাইলে চলে যাব। ফাইলে চলে আসার পর ডাউনলোড টাচ করে দিতে পারবেন এই 3 টুলস কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এই যে এইভাবে আমাদের যে কম্পিউটার ইন্টারফেস আছে বা উইন্ডো ইন্টারফেস আছে এখানে কিন্তু চলে আসবে। চলে আসার পর ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর ইয়েসে টাচ করব। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তারপর আমরা কি করব, আমাদের যে ফোনটিকে চেক করতে চাই সেই ফোনটিকে আমাদের যে চার্জিং ইউএসবি কেবল আছে সেটাকে কানেক্ট করে দিব, বা ফোনটিকে পাওয়ার যেভাবে আমরা দেই সেভাবে এই যে এইভাবে দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে কম্পিউটারের সাথে আমাদের যে ইউএসবি কেবলটা আছে সেটা কানেক্ট করতে হবে, এবং ইউএসবি যে পাওয়ারটা আছে সেটা কিন্তু আমাদের আইফোনে এখানে দিতে হবে যেভাবে আমরা চার্জ দেই নর্মালি সেভাবে। আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ভিউয়ার্স এখানে কিন্তু এরকমভাবে চলে আসবে। এখানে ওকেতে টাচ করব। তারপর আমাদের যে এই 7+ আছে সব ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। দেখতেই পাচ্ছেন এখানে মডেল কোনটা, কখন লঞ্চ হয়েছে এবং অ্যাক্টিভ হয়েছে কবে সেটাও কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু 4/14/2017-তে অ্যাক্টিভ হয়েছে, মানে প্রায় 7 বছর হয়ে গিয়েছে। এই ফোনটি লঞ্চ করার পর অ্যাক্টিভ করা হয়েছে, মানে ফোনটি ইউজ করা হয়েছে 2017 থেকে। আর এখানে কিন্তু সবকিছু পেয়ে যাবেন এখান থেকে। আপনারা ব্যাটারি হেলথটা পেয়ে যাবেন, ব্যাটারি চার্জ করতে আছে সেটা পেয়ে যাবেন। 88% চার্জ আছে। আমি একটু স্ক্রিনটাকে বড় করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে এখানে দেখুন 88% চার্জ আছে। আর এখানে 128GB স্টোরেজ আছে। কালারটা হলো রেড কালার। আবার এখানে বর্ডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেড কালার। এরপর iOS ভার্সন কত দেওয়া আছে, মানে আপডেট কত দেওয়া আছে, 15.8.3 দেওয়া আছে। এরপর এখানে কিন্তু আপনারা অনেক ডিটেলস পেয়ে যাবেন। ওয়ারেন্টিটাও দেখতে পারবেন। আপনারা ওয়ারেন্টি যদি দেখতে চান তাহলে ওয়ারেন্টি দেখতে পারবেন। আমারটা ওয়ারেন্টি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, অনেক আগের ফোন, 7 বছর আগের ভাই, এখনো ওয়ারেন্টি কি থাকার কথা। আর এই ফোনটার ব্যাটারি কিন্তু চেঞ্জ করা হয়েছে। এই যে দেখুন ব্যাটারি হেলথ 100% আছে। আর এই ব্যাটারিটাকে চার্জ দেওয়া হয়েছে টোটাল 36 বার, মানে 36 বার চার্জ দেওয়া হয়েছে এই ব্যাটারিটাকে। এখন আসা যাক মূল বিষয়, এখান থেকে কোন পার্টস গুলো চেঞ্জ করা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাব হলো ভেরিফিকেশন রিপোর্টস। এখানে চলে আসার পর এখানে দেখুন সবকিছু কিন্তু নর্মাল দেখাচ্ছে, মানে আমার কোনো কিছু চেঞ্জ করা হয়নি, কিন্তু ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আমি আগেই বলেছিলাম। এই এখানে দেখুন ব্যাটারি সিরিয়াল নাম্বার এটা কিন্তু দেখাচ্ছে। আর এখানে কি আছে, পসিবিলিটি চেঞ্জ ইট, মানে চেঞ্জ করা হয়েছে এই ব্যাটারিটা। আর বাকি সব কিন্তু নর্মাল দেখাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন। আর টেস্টিং স্কোর এখানে দেখাচ্ছে কিন্তু 95%, মানে 5% কমেছে এই ব্যাটারিটা চেঞ্জ করার জন্য। এরপর এখান থেকে যদি আমরা এই ডিটেলসটাকে স্ক্রিনশট মারতে চাই তাহলে কিন্তু নিচে এই অপশন দিতে পারবেন। স্ক্রিনশট নামে একটা অপশন আছে এই যে এই জায়গাটায়। এখানে কিন্তু স্ক্রিনশট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা স্ক্রিনশট দিতে পারি। এখানে আমি শুরু থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন ডিভাইস নেম iPhone 7+, ডিভাইস কালার ফ্রন্ট হোয়াইট রেয়ার রেড, মানে সামনে সাদা এবং পিছনে রেড কালার। হার্ড ডিস্ক ক্যাপাসিটি 128GB, মানে স্টোরেজ 128GB আছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স দেখে নিতে পারেন এই 3U টুলস এর মাধ্যমে আপনার যে আইফোনটি আছে সেটার কোনো পার্টস চেঞ্জ করা আছে কিনা। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ট্রিক্স পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।